হ্যালো ভিউয়ার্স, আপনি কিভাবে কাজ করে আপনার ফেসবুক পেজের আপনি রিচ বাড়াতে পারবেন এই বিষয়টুকু কিন্তু ফেসবুকে আপনাকে বলে দিতেছে, কিন্তু আমরা না জানার কারণে বা না বোঝার কারণে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা রিচ বাড়াতে পারতেছি না। কিন্তু আমি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনার ফেসবুকের নির্দেশনা মেনে কাজ করে আপনার ফেসবুক পেজের আপনার কিভাবে রিচ বাড়াতে পারবেন। কারণ আপনার পেজের মধ্যে যদি ভালো পরিমাণ রিচ না থাকে তখন কিন্তু কখনো আপনার ভিডিও আর ভাইরাল হবে না। আর আমার এই চ্যানেলের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করার 3টি মেথড এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার সিক্রেট মেথড নিয়ে এই ভিডিওটি আপলোড করা আছে। আপনারা যদি দ্রুত আপনার রিলস ভিডিও ভাইরাল করতে চান অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে চান তাহলে এই ভিডিওটি দেখলে আপনারা খুব ভালো করে আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনারা রিমুভ করতে পারবেন। তো পেজে রিচ বাড়ানোর প্রতিটা স্টেপে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফেসবুকের নির্দেশনা অনুযায়ী আপনার পেজের রিচ বাড়ানোর জন্য ফার্স্টে আপনি যেটা করবেন, আপনার পেজটিকে ওপেন করার পর আপনার পেজের লোগোর উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে সি ড্যাশবোর্ড একটি অপশন দেখতেছেন, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনি একটু নিচে আসবেন, আসার পর এই যে দেখতেছেন সি অল নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। রিচ বাড়ানোর প্রতিটা স্টেপই আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, ভিডিওটি কখন স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন তাহলে অনেক তথ্যই কিন্তু আপনারা মিস করে ফেলবেন, আর অনেক তথ্য মিস হয়ে গেলে কিন্তু আপনার পেজটি কখনো ভাইরাল করতে পারবেন না। আপনারা এই অপশনটির মধ্যে আসার পর উপরের দিকে কর্নারে দেখছেন ইউর চ্যালেঞ্জেস নামে একটি অপশন আছে, এবং ইউর চ্যালেঞ্জেসের পাশেই আপনারা দেখছেন অ্যাচিভমেন্ট নামে একটি অপশন আছে। তো ফার্স্টে আপনাদেরকে অ্যাচিভমেন্টের কাজগুলো আপনাদেরকে করে নিতে হবে। যদি আপনারা ভালো করে অ্যাচিভমেন্টের কাজগুলো করার পর চ্যালেঞ্জ নিয়ে আপনারা কাজ করতে পারেন, তখন কিন্তু আপনার পেজের রিচ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। তো অ্যাচিভমেন্টের কাজগুলো করার জন্য আপনারা যেটা করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন লেভেলস নামে একটি অপশন আছে, এর নিচে দেখতেছেন যে 3টা লেভেল কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, প্রতিটা লেভেলে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে প্রতিটা লেভেলে এখান থেকে কমপ্লিট করতে হবে। তো আপনারা লেভেলগুলো কমপ্লিট করার জন্য এই যে নাম্বার 1 যে লেভেলটা আছে, আপনারা এই লেভেলটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে নিচের দিকে দেখতেছেন লার্ন মোর, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো লার্ন মোরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন যে 4টা অপশনের পাশে কিন্তু টিক চিহ্ন আছে, আর 2টা অপশনের পাশে কিন্তু টিক চিহ্ন নাই। তো আপনারা যেটা করতে হবে, যে অপশনটির পাশে টিক চিহ্ন থাকবে না সেই অপশনটার মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে সেই অনুযায়ী কাজ করতে হবে। ক্লাস করার মাত্রই দেখবেন যে আপনার সেই অপশনটির পাশে কিন্তু টিক চিহ্ন চলে আসবে। তো এখানে দেখেন যে ফার্স্ট যে অপশনটির পাশে টিক চিহ্ন নেই, এখানে লেখা আছে যে এডিট ইউর বায়ো। আমি যদি আমার এই পেজটির মধ্যে বায়ো অ্যাড করতে পারি তখন কিন্তু এই অপশনটির পাশে টিক চিহ্ন চলে আসবে। তো অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, যে এডিট ইউর বায়ো এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই যে দেখতেছেন এন্টার ডেসক্রিপশন, তো এখানে আপনি আপনার নিজের মতো করে বায়োটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর নিচে থেকে দেখতেছেন সেভ একটি বাটন আছে, আপনারা এই বাটনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। এই যে দেখেন আপনারা যে বায়োটা অ্যাড করার সাথে সাথে কিন্তু যে এডিট ইউর বায়ো অপশনটার পাশে কিন্তু টিক চিহ্ন চলে আসছে। দেন আপনারা নিচে থেকে দেখতেছেন যে আরেকটি টিক চিহ্ন ছাড়া অপশন আছে, যে এটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই যে নিচে দিয়ে কন্টিনিউ বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আর এখানে আপনাদেরকে অন্য আর কোনো কিছু করতে হবে না। দেন আপনার উপর থেকে এরো বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার পেজটাকে একটু রিফ্রেশ করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে লেভেল 1 কমপ্লিট করার একটি নোটিফিকেশন চলে আসবে। দেন আপনার নোটিফিকেশনের মধ্যে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে স্টার্ট লেভেল 2 একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে লেভেল 2টা ওপেন হয়ে যাবে। দেন আপনার লেভেল 2 এর মধ্যে আসার পর যে অপশনটির পাশে টিক চিহ্ন থাকবে না সেই অপশনটির মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে সেই অনুযায়ী কাজ করা মাত্রই আপনি দেখতে পারবেন যে সেই অপশনটির পাশেও কিন্তু টিক চিহ্ন চলে আসছে। তো এখানে দেখেন যে একটা অপশন আছে যে ক্রিয়েট রিল, যদি আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি যদি রিল ভিডিও আপলোড করেন তখন কিন্তু এই ক্রিয়েট রিল এই অপশনটার পাশে কিন্তু টিক চিহ্ন চলে আসবে। আর নিচে দেখতেছেন যে রিচ 50 নিউ প্লেয়ার্স অন ইউর রিলস, যদি আপনার এই আপলোড করা রিলসের মধ্যে যদি 50টা ভিউ আসে তখন আপনার নিচের যে অপশনটা আছে এটার পাশে কিন্তু টিক চিহ্ন চলে আসবে। তো এইভাবে আপনারা 3টা লেভেলই ভালো করে কমপ্লিট করে নেবেন। যদি আপনাদের লেভেলগুলো কমপ্লিট করতে কোনো রকমের সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আপনার সমস্যাটুকু উল্লেখ করলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এই 3টা লেভেলই আপনাদেরকে কমপ্লিট করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। তো চ্যালেঞ্জ নিয়ে কাজ করার আগে যেটা করবেন, উপরে দেখতেছেন যে রিলস নামে একটি অপশন আছে, এর পাশেই দেখতেছেন কোণার দিকে সি অল নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন যে মিডলে লেখা আছে 1K 2K এবং 3K। তো এইগুলো অ্যাক্টিভ করার জন্য আপনারা যেটা করবেন, এই যে 1K একটি অপশন আছে এটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে থেকে দেখতেছেন ক্রিয়েটে রিল নামে একটি অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার ডিরেক্ট ফোন গ্যালারিতে নিয়ে যাবে, আর ফোন গ্যালারি থেকে আপনি এখানে রিলস ভিডিওটা আপলোড করে দেবেন। যখন আপনার রিলস ভিডিওর মধ্যে 1000 ভিউজ আসবে তখন আপনার 1K যে প্লেয়ারটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি আবারও 1K অ্যাক্টিভ হওয়ার পর এই যে 2K একটি অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার রিলস ভিডিও আপলোড করবেন। যখন আপনার রিলস ভিডিওর মধ্যে 2000 ভিউ আসবে তখন আপনার 2 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনি যখন 3 নাম্বারটার মধ্যে ক্লিক করে যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন, যখন আপনার রিলস ভিডিওর মধ্যে
3K ভিউস আসবে তখন 3 নাম্বারটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইগুলো করার পর এখন আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জ নেওয়ার পালা। তো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনি যেটা করবেন, এই যে উপরের দিকে চ্যালেঞ্জ একটি অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরই দেখতে পাবেন যে ফেসবুকে আপনাদেরকে 1 সপ্তাহের জন্য একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে। এই চ্যালেঞ্জগুলো আপনাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে। তো চ্যালেঞ্জ ফিল আপ করার জন্য এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে ফার্স্ট একটি অপশন দেখতেছেন যে গ্রো টু 10 নিউ ফলোয়ার্স। আমার 7 দিনের মধ্যে 10টা নতুন ফলোয়ার আনতে হবে। যদি আমি 10টা ফলোয়ার 7 দিনের মধ্যে আনতে পারি তখন আমার এক নাম্বার যে অপশনটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনারা দেখতেছেন নিচে একটি অপশন আছে ক্রিয়েট 1 নিউ পাবলিক পোস্ট। আমি যদি এই 1 সপ্তাহের মধ্যে একটা পাবলিক পোস্ট করি তখন 2 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনারা 3 নম্বরে দেখতেছেন যে 4টা যদি রিলস ভিডিও আপলোড করি তো 3 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনারা 4 নম্বরে দেখতেছেন যে আপলোড করা রিলসের মধ্যে যখন আমার 300 রিয়াকশন আসবে তখন আমার এই 4 নম্বর অপশনটা অ্যাক্টিভ হবে। এইভাবে আপনাদেরকে ভালো করে প্রতি সপ্তাহের এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে। তো আপনারা যখন এভাবে প্রতি সপ্তাহের এই চ্যালেঞ্জগুলো ভালো করে কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার পেজের রিচ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। তখন আপনার পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করা মাত্রই দেখবেন যে খুব দ্রুত আপনার রিলসটি কিন্তু ভাইরাল হয়ে যাবে।